বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর অধ্যায় ৩ চার পরিক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী, এই যে বলা আছে অধ্যায় ৩ চার পরিক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। এটা আমার পুঙ্খানুচুল চিরা বিশ্লেষণ করা হবে। তোমরা খাতা কলম নিয়ে একটানা ভিডিওটা দেখবেন, বারবার না বুঝতে পারলে আরও বারবার দেখবেন, তাতে করে তোমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবেন। কিন্তু ঠান্ডা মাথায় দেখতে হবে, না হলে দেখিয়ে ভিডিও দেখে কোনো লাভ আমার হবে না। আচ্ছা, চলো শুরু করে দেই। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা আগে লিখি, কীভাবে অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা সেভাবে করি। আচ্ছা, অঙ্কটা আগে লিখি। নাম্বার 1, এটা পৃষ্ঠা হলো তোমার 12 পৃষ্ঠা। এটা মাথায় রাখতে হবে পৃষ্ঠা। আচ্ছা, লিখি 6 মাইনাস হলো 56 বিয়োগ 40 ভাগ হলো আমার 2 গুণ 4, যোগ হলো 5। এটাই ছিল সেই সরলমান একটা অঙ্ক। আচ্ছা, তারপর কি বলছে আমরা দেখি। আমরা জানি বদমাশের একটা নিয়ম আছে, BOD বদমাস, MS বদমাস। এই বদমাসের নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে ব্র্যাকেটের কাজ করা হয়, তারপর অপের কাজ করা হয়, তারপর ডিভিশনের কাজ করা হয়, ডিভিশন SIN ডিভিশনের কাজ করা হয়, তারপর মাল্টিপ্লিকেশনের কাজ করা হয়, মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশনের কাজ করা হয়, তারপর এডিশন TIN এডিশন, তারপর হলো আমার সাবস্ট্রাকশন SUBS সাবস্ট্রাকশন। এই জিনিসগুলোতে আমার এক এক করে কাজ করা হয়। তা একটা মাথায় রাখতে হবে, যে একটা মাথায় রাখতে হবে, আমার এই পদ্ধতিটাই এখানে অবলম্বন করতে হবে। এটাই মাথায় রাখতে হবে তোমাদেরকে, আমি এইটাই বলবো। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় লাইনটা আমরা কীভাবে করবো এখন দেখেন। এই যে আসেন। আচ্ছা, এখন 6 বিয়োগ 56 থেকে 40 বাদ দাও। 56 থেকে 40 বাদ দিলে আমার কিন্তু 16 অলরেডি চলে আসতেছে, 16। তারপর আসতেছে কি 4 দুগুণে হলো 8, এই যোগ হলো আমার 5। আমি আগে ব্র্যাকেটের কাজ কিন্তু করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে তারপরের কাজ হলো কি আমাদের, তাহলে হলো যেটা হলো 6, এই যে বিয়োগ, আমার কিন্তু তারপর এখন ভাগের কাজ করতে বলছি আমরা, ভাগ, এই যে বদমাসের নিয়ম অনুযায়ী আমরা এখন ভাগের কাজ আসতেছে। তারপর যোগ হলো আমার 5। তাহলে আসেন, তাহলে এই 5 6 কত হলো 11, 11 থেকে 2 বাদ দাও, তাহলে আসতেছে আমার হলো 9। তাহলে এইবার হলো অঙ্কের হলো জয়। এইটাই হলো আমার সেই উত্তর, কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, মানে অঙ্কগুলো একে পানি ভাতে যখন মুখে দেবেন চলে যাবে। এবার আসেন নাম্বার 2 কি বলছে সেটা আমরা দেখি। 7 যোগ হলো কত, এই থার্ড ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট 45 ভাগ হলো আমার 9, তারপর হলো 3। আচ্ছা, তোমার সেকেন্ড ব্র্যাকেট গুণন হলো, তারপর হলো আমার সেকেন্ড ব্র্যাকেট, তারপর হলো আমার কত 12 বিয়োগ হলো 7, তারপর হলো গুণন 2, অনেক বড় জায়গা লাগে, গুণন 2 বিয়োগ হলো আমার 5, এই হলো দ্বিতীয় বন্ধনী, বিয়োগ হলো 1, এই থার্ড ব্র্যাকেট, ভাগ হলো আমার 13। ঠিক আছে, 7 যোগ তারপর হলো থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 45 ভাগ 9 যোগ 3 গুণন 12, বিয়োগ 7 গুণন 2 বিয়োগ 5 সেকেন্ড ব্র্যাকেট, তারপর হলো বিয়োগ 1 থার্ড ব্র্যাকেট, ভাগ হলো 13। তাহলে আমরা একেই সুন্দরভাবে এখন করব। আচ্ছা, এবার দেখি সমান হলো কত, 7 যোগ হলো আমার সেই থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 45, তারপর হলো ভাগ হলো আমার হলো 9, তারপর হলো যোগ হলো আমার 3, তারপর আমার সেকেন্ড ব্র্যাকেট গুণন। আচ্ছা, তারপর আসবো কত আমাদের, এবার সেকেন্ড ব্র্যাকেট, এই যে এখানে আসতেছে যে 12 থেকে 7 বাদ দিলে হলো 5, এই গুণন 2 বিয়োগ হলো আমার 5। মানে আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। এখন এই বিয়োগ হলো 1, এই থার্ড ব্র্যাকেট থেকে গেল, এই ভাগ হলো আমার হলো 13। আচ্ছা, সমান। তারপর আসতেছে কি এই 7 মানে 7 যোগ, তারপর হলো থার্ড ব্র্যাকেট, তারপর হলো সেকেন্ড ব্র্যাকেট, এই যে এবার আসতেছে কত, তাহলে 5 9 45, 5 9 45, তাহলে 5 যোগ 3, এই সেকেন্ড ব্র্যাকেট গুণন, তাহলে এখানে আসতেছে 5 দুগুণে হলো 10, এই 5 এই সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ 1, এই যে আমাদের থার্ড ব্র্যাকেট, এই ভাগ হলো আমার 13। এবার সুন্দরভাবে অঙ্ক করো। তাহলে 7 যোগ, এবার আসেন আমার সেই থার্ড ব্র্যাকেট থাকলো 5 3 হলো 8, গুণন এখানে 5 10 থেকে আমার 5 গেলে হলো 5, তাই না, 10 থেকে 5 গেলে হলো 5,
তাহলে আমার কি ব্র্যাকেট রাখবো এখন 5, তাহলে বিয়োগ হলো আমার কত হলো 1। আমার সেই থার্ড ব্র্যাকেটটা পড়ে গেল এবার লাস্ট পর্যন্ত। যখন থার্ড ব্র্যাকেট পড়ে গেল তা ভাগ হলো আমার কত 13। এবার আসেন 7 যোগ এখানে 4 5 হলো 20, 20 বিয়োগ 1। তখন পর্যন্ত আমাদের থার্ড ব্র্যাকেট থাকতেছে, ভাগ হলো আমার 13। এবার আসেন সেই 7 যোগ হলো, তাহলে 20 থাকিয়া তাহলে 20 থেকে যদি আমরা 20 বলতে হলো এখানে 5 3 ছিল 8। আচ্ছা, আমরা লিখতে ভুল করে ফেলছি অঙ্কের মধ্যে। 5 3 ছিল আমাদের হলো সেই 5 3 হলো 8 ছিল, 8 এইখানে সেই আমার 8 ছিল। কেননা 5 3 8 আমাদের দেখেন কত সেন্সিটিভ থাকতে হয়। 5 3 8 এই যে 5 থেকে 5 গেলে 5, এই যে 1, তাহলে এবার 40 থেকে 1 বাদ দিয়ে আমরা 39। তোমরা ভালো করে অঙ্ক করার সময় বুঝে পড়বেন, কারণ এক অঙ্ক তো আর 2 বার দেওয়া সম্ভব হয় না অনেক সময়। এই যে এখানে ঠিক করে দিলাম আমি, এটাই নিয়ম অঙ্ক, এর নাম অঙ্ক। একে বানাইতে হবে তোমার জ্যান্ত। তা 3 13 39, দেখো 3 13 39, এটা ভাগ, ঠিক আছে, ভাগের কাজটা তোমার হয়ে গেল। তাহলে 7 3 10, এই সেই উত্তর। ঠিক আছে, এইটাই সেই উত্তর। তাহলে আমরা অলরেডি 12 পৃষ্ঠার 1 আর 2 করে ফেলছি। এবার আসেন আমরা তারপরে অঙ্ক করবো। এবার অঙ্কগুলো খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং হবে। এই যে আমার হলো এবার 13 পৃষ্ঠা। 13 পৃষ্ঠা হলো হিসাব করি, 13 পৃষ্ঠার হিসাব করি। তাহলে আমরা হিসাবটা করি এখন এখানেই। যেখানেই করবেন সেখানেই হবে, সমস্যা নেই, আমরা করতে থাকবো, না হলে আবার ভিডিওটা সুন্দর হবে না। আচ্ছা দেখেন হিসাব করি। 1, এটা হলো 13 পৃষ্ঠার। তাহলে 1 এর কী বলছে, এই 12 ভাগ হলো আমার কত 2 গুণ হলো 3। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আসেন, তাহলে 12 ভাগ, তাহলে 3 2 গুণ হলো 6, সমান হলো 2। ঠিক আছে, সমান হলো 2, এইটাই সেই উত্তর। এই 2। আমার মনে হয় যে তোমরা যদি খালি একবার মনোযোগ দিয়ে দেখেন তাহলে আর সমস্যা হয় নাই। তাহলে 1 গেল, এবার 2 কী বলছে, যে 12 ভাগ হলো কত 2 গুণন 3। ঠিক আছে, এবার আসেন তাহলে আমরা যেটা পাচ্ছি, এই 6 2 12 গুণ হলো 3, তাহলে 3 6 18, এইটাই উত্তর। উত্তর কত, সেই হলো 18। বাস। তাহলে তারপর আমার 3 নম্বর আসি। 3 নম্বর কী বলছে, 3 নম্বর হলো সেকেন্ড ব্র্যাকেট 24, বিয়োগ হলো 3 গুণ হলো 4, এটা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ভাগ হলো আমার 2। তাহলে আমরা সুন্দরভাবে অঙ্কটা করি। তাহলে কি আসতেছে, এই 24, এই 24 ছিল এখানে সেকেন্ড ব্র্যাকেট, এই যে বিয়োগ 3 ছেড়ে 12, সেকেন্ড ব্র্যাকেট, ভাগ হলো আমার 2, সমান এই যে 24 থেকে 12 গেলে 12, ভাগ হলো আমার 2, সমান আসতে হবে 6। তাহলে উত্তর হলো আমার 6। ঠিক আছে, এই ছিল এখানে অঙ্ক একটা গেল 3। এবার 4 আসি আমরা। 4 কী বলছে, সেই 4টা ফটাফট আমরা করে ফেলি। 4 কী বলছে, আমরা এই জায়গাতে এই সমস্যা নেই। 4 ভাই কীভাবে করা যায় দেখি। তো 24 বিয়োগ হলো 3, গুণ হলো 4, এই ভাগ হলো আমার হলো 2। তাহলে এবার আসেন কীভাবে করবো আমরা। তাহলে 24 থাকতেছে, তাহলে এবার আসেন এই 3, আগে ভাগের কাজ করতে হয়, তাই না। এই 2 2 4, তাহলে আসতেছে কত দেখেন, 24, এই বিয়োগ আছে রে বাবা। তাহলে 24, এবার আসেন বিয়োগ, এই 3 2 6, 6 যখন আসতেছে, এই যে 24 থেকে 6 গেলে 18, এইটাই সেই উত্তর। কত সুন্দর, পানি ভাতে যখনই মুখে দেবেন তখনই চলে যাবে। আচ্ছা, এটা আমার কত গেল, অলরেডি আমার 4 পর্যন্ত করে ফেললাম। আমরা হিসাব করি, জীবন করি, এই 4 পর্যন্ত করে ফেললাম। তোমরা হলেন 5, আমার ক্লাস 5ম শ্রেণীর 5, ভিডিওতে দেখবেন আর হেসে খেলে নাস। এবার আসেন, এবার আমরা অঙ্কটা পড়ে দেখি কি বলছে। 13 পৃষ্ঠারে বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করে এবং সমস্যাকে সমাধান করতে বলছে। 6টি এবং 4টি টেবিলের মধ্যে একত্রে 9,570 টাকা, একটি চেয়ারের মূল্য 625 টাকা হলে একটি টেবিলের মূল্য কত। এই অঙ্কটাকে এখন করতে হবে আমাদের গাণিতিকভাবে। আচ্ছা, একেবারে কঠিন তা না, আমরা সহজেই হয়ে করব, সমস্যা হবে না। আচ্ছা, দেখি করি কীভাবে অঙ্ক করা যায়। আচ্ছা, লেখি আমরা এখন। তাহলে এটা হলো সেই 13 পৃষ্ঠারের 3, 13 পৃষ্ঠারের 3। ঠিক আছে, 13 পৃষ্ঠারের 3 নম্বরটা আমরা হিসাব করার পরে অঙ্কটা আর কি। ঠিক আছে, তাহলে লেখি আমরা। এখানে ছিল যে আমাদের 9,570, বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 625
গুণন 6 সেকেন্ড ব্র্যাকেট ভাগ হলো আমার 4। এটা ছিল সে অঙ্ক, ঠিক আছে। তাহলে আসেন এবার কীভাবে অঙ্কটা করা যায়। 9 5 7 0 এটাই থাকতেছে, কারণ সেকেন্ড ব্র্যাকেটের কাজ তো আমরা আগে করবো না। এটা গুণ করলে হয় 3 7 5 0 3 7 5 0, ঠিক আছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে রাখো, তাহলে ভাগ হলো আমার হলো 4। এবার আসেন এটা বিয়োগ করলে হয় 5 8 2 0 ভাগ হলো আমার 4। তাহলে এখানে তাহলে আসে কত 1 4 5 5। তোমরা এগুলো রাফ করলেই বুঝতে পারো, সমস্যা নাই। তাহলে একটি টেবিলের মূল্য কত আমরা এখন খেয়াল করব। তাহলে হলো 1 4 5 5 টাকা। এইটাই ছিল আমার অঙ্ক এখানে। আচ্ছা, তারপরে আমরা আসি, বলছে কি তারপরটা দেখি। এবার পরেরটা হলো 1 হিসাব করি। এটা হলো আমাদের হলো সেই 13 পৃষ্ঠার 1 হিসাব করি। আবার একটা অঙ্ক হিসাব করব আমরা এখন। তাহলে 1 এখানে 1 যেটা বলছে তাহলে 24 বিয়োগ হলো 18 এর ফার্স্ট ব্র্যাকেট ভাগ হলো আমার 3 যোগ হলো 8। ওই তখনকার মতো আমরা কাজগুলো করি। তাহলে 24 থেকে 18 বাদ গেলে হলো আমার এই 6 ভাগ হলো আমার 3, এই যোগ হলো 8। তাহলে 3 2 6 2 যোগ হলো 8 সমান কত আসতেছে আবার। তাহলে সোজাসুজি হলো 10। এই উত্তর হলো আমার হলো 10। এটাই ছিল আমাদের মূলত। আচ্ছা, তারপরে আমরা দেখি এবার কত গেল। এবার নাম্বার 2 এ আসতেছি আমরা। নাম্বার 2 কি বলছে দেখি, যে 5 বিয়োগ হলো 36, তারপর হলো 10, তারপর আসতেছে ভাগ হলো আমার 13। আচ্ছা, দেখি কি করা যায়। সমান তারপরে 5 বিয়োগের আমার 36 থেকে 10 গেলে হলো 26, ভাগ হলো আমার কত 13। তাহলে তারপরে পরিবর্তন কাজটা কী হবে, 5 বিয়োগ 2, তাহলে 13 2 26, তাহলে 5 থেকে 2 গেলে হলো 3। এইটাই সেই ছিল উত্তর হলো আমার 3। একেবারে পানি ভাতে অঙ্ক যখন দেবেন মুখে যাবে তোমার পেটের কাছে, কোনো সমস্যা নেই। একেবারে অঙ্ক ইজি 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 ইজি। তারপরে অঙ্কই বানাবে তোমাকে বিজি। আচ্ছা, 300 বিয়োগ হলো 18, 18 গুণ হলো 5 যোগ হলো 45 গুণ হলো 3, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন 300 আমার বাইরের ঘর যেত, এর 5 18 হলো 90, ঠিক আছে। এবার রাখেন যোগ 3 15 হলো 3 45 হলো আচ্ছা 3 45 হলো আমার যেটা 135। তাহলে নিচে আসেন 300 বিয়োগ, তাহলে 90 তোমার 90 এর 135 কত আসে, তাহলে হলো তোমার 225। এখান থেকে বিয়োগ করো তো 300 থেকে 225 হলো 75। তাহলে এইটাই সেই উত্তর 75, এইটাই সেই উত্তর। কত সুন্দর, ঠিক আছে। তারপর আমরা আসতেছি 4 নম্বর। 4 এবার আমাদের এই যে সিস্টেম মতোভাবে করে দেই, না হলে এরা ভেজারি করবে। তাহলে আসতেছে 4 4 4 4, দেরি নাই আর। কি হলো 8 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট এই যে 24, যোগ হলো 12, ভাগ হলো আমার 18, তারপর হলো 4 হলো, ঠিক আছে। এইবার সেকেন্ড ব্র্যাকেট আমরা পরে আমরা করি, ভালো করি এখন করি, না হলে বুঝতে পারবো না। তাহলে এই যে 8 তো থেকেই গেল বিয়োগ, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে 24 আর 12 হলো আমার 36, ভাগ হলো আমার 18, যোগ হলো আমার 4, এই যে আমার সেকেন্ড ব্র্যাকেট সমান 8। 8-এর পর আমাদের কাজ আসতেছে কি দেখি। তাহলে 18 দুগুণা 36, তাহলে 2 যোগ হলো 4, এই সেকেন্ড ব্র্যাকেটই থাকবে 8। 8 যখন হইলো তাহলে আসতেছে কত দেখেন তো। তাহলে আমাদের এটা 8 বিয়োগ ছিল রে বাবা, বিয়োগ, তাহলে 6। তাহলে তোমার 8 থেকে 6 গেলে 2, 6 গেলে 2, এইটাই সেই উত্তর। কোনো সমস্যা আমাদের থাকলো না। তাহলে এই হলো সেই অঙ্কের পারফরমেন্স। তারপর এখানে আসতেছে কত 5 নাম্বার। 5 নাম্বার বাবু কী বলছে দেখি। এবার আসতেছে সেকেন্ড ব্র্যাকেট এই যে 32, বিয়োগ হলো 14। মানে অঙ্কগুলো না এত ভালো, তোমরা যদি ভালো করে দেখতে চাও বা দেখতে পারো তাহলে তোমরা অঙ্ক বুঝতে পারবে। এবং আমার ভিডিওটা দেখার সময় তোমরা খাতা কলম লিখবা এবং ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে রাখবা, কেননা নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, 32 থেকে
32 থেকে যদি আমার 14 বাদ দিয়ে দেই তাহলে আমার 18 থাকে, গুণ হলো 6, তারপর বিয়োগ হলো এই যে আমাদের 84, 84, তারপর থার্ড মানে সেকেন্ড ব্র্যাকেট, তারপর ভাগ হলো আমার হলো 12। আচ্ছা 12, তাহলে এখানে দেখেন 18 সঙ্গে 6 দিয়ে গুণ করি তাহলে আমার 108 হয়, তা বিয়োগ হলো আমার কত 84, 84, তারপর হলো সেকেন্ড ব্র্যাকেট, তারপর হলো ভাগ হলো আমার 12, তাহলে আসতেছে কত দেখেন, তাহলে এই 108 থেকে 84 বাদ দিলে আমার হচ্ছে 24, ভাগ হলো আমার 12। এখন 24 আর 12 ভাগ করলে আমার 2 আসে, এখন উত্তর হলো আমার সেই 2, ঠিক আছে। আচ্ছা এবার আসতেছে তোমার কত নম্বর, এবার আসতেছে 6 নম্বর। 6 নম্বরটা দেখি কি বলছে, এখানে ধরা যায় কি না আমরা একটু চেষ্টা করে দেখি। আচ্ছা সেই সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ 9 বিয়োগ হলো কত, এই ফার্স্ট ব্র্যাকেট 45, ভাগ হলো 9, বিয়োগ হলো 3, গুণ হলো 2, এই যে সেকেন্ড ব্র্যাকেট, বিয়োগ হলো আমার 5, ঠিক আছে। আচ্ছা আসেন তাহলে অঙ্কটা আমরা করি এবার, তাহলে কীভাবে করা যায় দেখি। সেকেন্ড ব্র্যাকেট 9 বিয়োগ এই যে 5, হ্যাঁ 5 9 45, 5 বিয়োগ 3, এই গুণন 2, তাহলে সেকেন্ড ব্র্যাকেট এই যে 5, তাহলে আসেন এবার 9 সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ, তাহলে 5 থেকে 3 গেলে 2, এই যে গুণন 2, এই সেকেন্ড ব্র্যাকেট এই যে 5, এবার আসেন তাহলে সেই আমাদের কাজটা, পরের কাজটা দেখি কি বলছে, এই সমান এখানে দাও, এই 9 বিয়োগ, হ্যাঁ 2 দুগুণে 4, 2 দুগুণে হলো 4, ঠিক আছে, দেরি নেই আর, তোমরা অঙ্কটা এখানেই পেয়ে যাবা, দেখো বারবার। তাহলে আসতেছে কত, এই যে 9 থেকে এটা 4, হ্যাঁ 4 হলো 2 গুণে 4, এই যে বিয়োগ কিন্তু 5 আমার কিন্তু আছেই, বিয়োগ 5 কিন্তু আমাদের আছে, হ্যাঁ তাহলে আসতেছে দেখো এটা সমানের পরে অঙ্ক কিন্তু, তাহলে 9 থেকে 4 গেলে 5, এই বিয়োগ 5, এখন এই যে এদেরকে কেটে দাও, সমান 0, এইটাই সেই এখানে উত্তর আমার হলো 0। তোমরা ভালো করে দেখার চেষ্টা করবা আমি কি বলতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমাদের এবার 7 নম্বরে আমরা যাবো, হ্যাঁ 7 নম্বর দেখি কীভাবে করা যায়, সেই 7-এ চলে যাচ্ছি, সেই কাঙ্ক্ষিত 7 নম্বরে। সেই 7 নম্বর কি বলছে যে থার্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট 10, গুণন এই যে ফার্স্ট ব্র্যাকেট 12, ভাগ হলো আমার হলো 4, বিয়োগ হলো 1, এই ফার্স্ট ব্র্যাকেট, এই বিয়োগ হলো 2, এই সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 6, গুণন 6 বিয়োগ 6, তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটে থাকতে হবে, ভাগ হলো আমার 2, তাহলে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ হলো আমার 3। আচ্ছা তাহলে আমরা অঙ্কটাকে সেইভাবে এখন করি, কোনো সমস্যা মনে না করি। আচ্ছা থার্ড ব্র্যাকেট, তাহলে এখানে আসেন 10, গুণন তাহলে 3 4 12, 3 4 12, 3 বিয়োগ হলো 1, 3 বিয়োগ হলো 1, এখানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, বিয়োগ 2, এই সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ, তাহলে এখানে দেখেন সেকেন্ড ব্র্যাকেট থাকবে 6 6 কত হলো 36, বিয়োগ হলো 6, বিয়োগ হলো 6, এই যে ভাগ হলো আমার 2, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেট ভাগ হলো আমার 3। এবার তারপরে কাজ করি 10 গুণন, এখানে দেখেন 3 থেকে 1 গেলে হলো 2, তাহলে এই 2 সেকেন্ড ব্র্যাকেট, আচ্ছা তারপর আসেন বিয়োগ, তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই যে 36 দিয়ে 6 গেলে আমার কত আসতেছে, তাহলে হলো 30, এই যে ভাগ হলো আমার কত, এখানে আমার তখন এই সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট দরকার নেই, তাহলে এই ভাগ হলো আমার 2, এই সেকেন্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেট ভাগ হলো আমার 3, এবার আসেন 10 দুগুণে হলো কত 20, ঠিক আছে, 20 বিয়োগ 2, এই যে 20 বিয়োগ 2, এখন আমাদের কি আসতেছে, সেকেন্ড ব্র্যাকেটটা আমরা রাখি দেই, তাহলে বিয়োগ, তাহলে এখন সেকেন্ড ব্র্যাকেট, তাহলে আমাদের আসতেছে কত 15 দুগুণে 30, 15 দুগুণে 30, 15 আসতেছে, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট রাখি, ভাগ হলো 3, পরে একটা অঙ্কের মধ্যে আমরা যাই কিলো ক্লোজ করে দেই, তাহলে এই যে এখানে দেখেন 20 থেকে 2 গেলে হলো 18, 18 যখন হলো, এখন থার্ড ব্র্যাকেটটা আমরা শুধু রাখবো। আচ্ছা এখানে গেল, এই যে সেকেন্ড ব্র্যাকেটের কাজ চলে গেল, তাহলে বিয়োগ, তাহলে এই যে 15, থার্ড ব্র্যাকেট ভাগ হলো আমার 3। এবার আসেন 18 থেকে 15 গেলো 3, এই যে ভাগ হলো আমার 3, 3 আমাদের ভাগ করলে হলো 1, সেই উত্তর মানে হলো ভোর হলো। দেখ তোমরা যতই করবেন ততই মজা, কোনো সমস্যা হবে না, আর সমস্যা হলে তো আমি আছি, আমাকে শুধু কমেন্ট করে তোমরা জানাবেন, এবং তারপর আমি তোমাদের প্রতি রিকোয়েস্ট করব, তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে একটু জানাবা, যে তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত দেখতেছে কেউ।
তাহলে আমার সার্থকতা আমি ফিরে পাবো। তাহলে আসেন এবার পরের অঙ্কটা আমরা দেখি। বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্য প্রকাশ করে এবং সমস্যাটি সমাধান করতে বলছে। 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একত্রে 192 টাকা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে একটা চকলেটের মূল্য কত? এই তো আমরা চকলেট খাবো এবং অঙ্কও সেই তালে ভালো করে করব ইনশাল্লাহ। হ্যাঁ, চকলেট কে না পছন্দ করে? তাহলে 2 2 2 2 হাত মুখ ধুই। তাহলে গাণিতিক বাক্য আমরা এখন করি। গাণিতিক বাক্য। আচ্ছা, গাণিতিক বাক্যটা আমরা এমনভাবে করব যাতে যেন আর ঝামেলা না আসে। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট 192, হ্যাঁ, বিয়োগ, তাহলে 6 গুণন হলো 12, ঠিক আছে, ভাগ 12, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, ওদের 3। আমি কিন্তু অঙ্ক অনেক দ্রুত লিখতে পারি। যদি আমি অঙ্ক অনেক দ্রুত লিখি, হ্যাঁ, তাহলে অঙ্ক তোমরা বুঝতেই পারবে না। অতএব সেক্ষেত্রে আমাকে খুব ধীরে ধীরে একটু দেওয়ার চেষ্টা করা লাগে। তাহলে লেখো 192, হ্যাঁ, বিয়োগ, তাহলে 6 বরং 72, 6 বরং 72, এবং সেকেন্ড ব্র্যাকেট থাকতেছে এই 3। তাহলে আসেন 192 থেকে 72, 192 থেকে 72 বিয়োগ করলে হলো 120, ভাগ হলো আমার 3, হ্যাঁ, ভাগ হলো আমার হলো 3, মানে 3 বলতে কেন, এখানে আমাদের হলো 3 তো না, 30 ছিল, তাহলে আমরা লিখতে ভুল করতেছি, হ্যাঁ, 30, থ্যাঙ্কস, 30 ছিল, তাহলে 30। তাহলে এইখানে আমরা যদি ভাগ করতে যাই, তাহলে আমরা এত সুন্দর একটা অঙ্ক পাই যে এই 4 টাকা, হ্যাঁ, এইটাই হলো সেই উত্তর হলো আমার হলো 4 টাকা। ঠিক আছে মাইদের স্টুডেন্ট, তোমার চলবে এবার অঙ্কের চাকা। আচ্ছা, তারপরে দেখি কি বলছে, যে এখানে বলা আছে আলতাফ সাহেবের মাসিক বেতন এত টাকা, প্রতি মাসে তিনি এত টাকা বাসা ভাড়া বাবদ, হ্যাঁ, এবং এত টাকা পরিবারের প্রয়োজনের বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা জমা রাখেন? আমরা অঙ্কটাকে এখন, হ্যাঁ, একটু করার চেষ্টা করি, তারপর দেখি কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, মনোযোগ দিয়ে অঙ্কটা করবা। এইটাই চাচ্ছি আমি। আলতাফ সাহেব প্রতি মাসে, তাহলে লেখো আলতাফ সাহেব প্রতি মাসে বাসা ভাড়া বাবদ খরচ করেন তোমার হলো কত? 3800 টাকা। আচ্ছা, গেল পরিবারে খরচ করেন, হ্যাঁ, সরকারি লেখা যায় এগুলো, 5 হ্যাঁ, 50 টাকা। তাহলে অবশ্যই এটা কী হবে? যোগ হবে। যোগ হওয়ার পর দেখি কী দাঁড়ায়, আমাদের দাঁড়াচ্ছে তোমার হলো 9450 টাকা। এই তো, এটা হলো মোট খরচের ছিল, মোট খরচ করেন। আচ্ছা, মোট খরচ করেন যেহেতু, তাহলে আমরা এটাকে এইভাবে দিতে পারি। আচ্ছা, মোট খরচ করেন সমান এই টাকাটা ছিল। আচ্ছা, তারপরে তোমার 9450 টাকা। আলতাফ সাহেব মাসিক বেতন, আলতাফ সাহেবের মাসিক বেতন হলো তোমার 9870 টাকা। 9870 টাকা। এটা একটা মাসিক তার বেতন ছিল। আচ্ছা, বেতনটাকে আমরা হাইলাইট করে দিই একটু, 9870 টাকা, না হলে আবার বোঝা মুশকিল হয়ে যাবে। তাহলে মোট খরচ করেন, তাহলে আমরা কি করব? মোট খরচ করেন যখন, তখন হলো এই যে 9870 বিয়োগ হলো কত? তোমার হলো 9450 টাকা। 450 টাকা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? 420 টাকা। 420 টাকা, এটা সে জমা রাখেন। তাহলে আমরা পরে একটা দেখি, পেজ নেই, কি অবস্থা দাঁড়ায়। আমরা জানি 1 বছর সমান হলো 12 মাস, মানে ওনার কাছে জমা হলো কত? 420 টাকা। এটা লিখতে পারেন তিনি প্রতি মাসে জমা করেন 420 টাকা। আমরা জানি 1 বছর সমান হলো 12 মাস। অঙ্ক করবেন ঠাস। আচ্ছা, তাহলে লেখো 1 মাসে জমা হয় 420 টাকা। আচ্ছা, তাহলে 12 মাসে, অতএব 12 মাসে
জমা হয়, তাহলে 420 গুণ হলো 12 টাকা সমান হলো কত হলো 5040 টাকা। এটাই ছিল সেই উত্তর হলো তোমার হলো 5040 টাকা। ঠিক আছে, এই ছিল একটা অঙ্ক। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবা, তাহলে অতটা আর মানে খারাপ কিছু হবে না আমি আশা করি। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমার ভিডিওটা ন্যূনতম ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন, যাতে নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমার সুবিধা হয়। ঠিক আছে, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।